যদি একটি রহস্যময় কণ্ঠ তোমাকে সতর্ক করে বলে আমার প্রশ্নের উত্তর না দিলে এই জল পান করলেই মৃত্যু, তাহলে তুমি কি করবে? এই রহস্যময় কাহিনী শুরু হয় পাণ্ডবদের বনবাসের সময়। একদিন ভীষণ তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন পাণ্ডবরা। চারদিকে ঘন বন, তীব্র রোদ, কিন্তু কোথাও জল নেই। তখন যুধিষ্ঠির নকুলকে জল খুঁজে আনতে পাঠালেন। জল খুঁজতে খুঁজতে নকুল একটি অপূর্ব সুন্দর হ্রদের কাছে পৌঁছালো। স্বচ্ছ জল, চারদিকে নীরব বন, যেন প্রকৃতির স্বর্গ। তৃষ্ণায় অস্থির নকুল যখন জল পান করতে যাবে, তখন হঠাৎ একটি অদৃশ্য কণ্ঠ শোনা গেল। এই হ্রদের জল পান করার আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করো না। কিন্তু তৃষ্ণায় কাতর নকুল সেই সতর্কবার্তা উপেক্ষা করল। সে জল পান করতেই সঙ্গে সঙ্গে অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। নকুলের অনেকক্ষণ না ফেরায় যুধিষ্ঠির সহদেবকে পাঠালেন। সহদেবও হ্রদের কাছে এসে একই সতর্কবাণী শুনল, কিন্তু সেও তা অমান্য করে জল পান করতেই নকুলের মতোই অচেতন হয়ে পড়ল। এরপর একে একে অর্জুন ও ভীমও সেখানে এলো। তারাও সেই রহস্যময় কণ্ঠের সতর্কবার্তা অগ্রাহ্য করে জল পান করল, আর সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ল। শেষে যুধিষ্ঠির নিজে সেখানে পৌঁছালেন। এসে দেখলেন তার চার ভাই মাটিতে নিথর হয়ে পড়ে আছে। দৃশ্য দেখে তিনি বিস্মিত ও দুঃখিত হলেন। ঠিক তখনই আবার সেই অদৃশ্য কণ্ঠ শোনা গেল, আমি এই হ্রদের যক্ষ। আমার প্রশ্নের উত্তর দিলে তবেই তুমি জল পান করতে পারবে, নইলে তোমারও ভাইদের মতো পরিণতি হবে। যুধিষ্ঠির শান্ত কণ্ঠে বললেন, আপনি প্রশ্ন করুন, আমি যথাসাধ্য উত্তর দেব। যক্ষ তখন অনেক প্রশ্ন করলেন, শতাধিক প্রশ্ন, তবে কয়েকটি প্রশ্ন খুবই বিখ্যাত। তিনি জিজ্ঞেস করলেন, পৃথিবীর চেয়ে ভারী কি? যুধিষ্ঠির উত্তর দিলেন, মা পৃথিবীর চেয়েও ভারী। যক্ষ আবার প্রশ্ন করলেন, আকাশের চেয়ে উঁচু কি? যুধিষ্ঠির বললেন, পিতা আকাশের চেয়ে উঁচু। এরপর প্রশ্ন এলো, বাতাসের চেয়ে দ্রুত কি? যুধিষ্ঠির বললেন, মানুষের মন বাতাসের চেয়েও দ্রুত। যক্ষ আবার জানতে চাইলেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? যুধিষ্ঠির উত্তর দিলেন, জ্ঞানই মানুষের সবচেয়ে বড় সম্পদ। শেষে যক্ষ জিজ্ঞেস করলেন, পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য কি? যুধিষ্ঠির গভীরভাবে বললেন, প্রতিদিন মানুষ মৃত্যুকে দেখে, তবু সবাই ভাবে সে অমর থাকবে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য। যুধিষ্ঠিরের জ্ঞান, ধৈর্য ও সত্যনিষ্ঠ উত্তরে যক্ষ খুব সন্তুষ্ট হলেন। তিনি বললেন, তোমার এক ভাইকে জীবিত করার বর চাইতে পারো। যুধিষ্ঠির ভীম বা অর্জুনকে নয়, বরং নকুলকে জীবিত করার কথা বললেন। যক্ষ অবাক হয়ে কারণ জানতে চাইলে যুধিষ্ঠির বললেন, কুন্তির একটি সন্তান